কোন কোন খাবার প্রতিদিন খেলে আপনার চুল হবে আরো ঘন, মজবুত এবং স্বাস্থ্যকর। ডিম চুলের জন্য সবচেয়ে উপকারী খাবারের একটি এবং এটি সস্তাও বটে। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন ও বায়োটিন, যা চুলের মূল কাঠামো ক্যারাটিন উৎপাদনে সহায়তা করে। বায়োটিনের অভাবে চুল পাতলা হয়ে যায় এবং বৃদ্ধি কমে যায়, তাই সেদ্ধ বা অমলেট করে প্রতিদিন 1 থেকে 2টি ডিম খাওয়া আপনার জন্য বাধ্যতামূলক। কাঠবাদাম, কাজু বাদাম, সূর্যমুখীর বীজ বা কুমড়ার বীজ, এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা চুলের ফলিকলকে পুষ্টি দেয় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এছাড়া জিঙ্ক নতুন চুলের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন তাই 10 থেকে 20টি বাদাম বা বীজ আপনার নাস্তার সাথে বা বিকেলে আপনি খেতে পারেন এবং একটা নির্দিষ্ট সময় পর আপনি আপনাদের চুলের যে পরিবর্তন এটা নিজেই লক্ষ্য করতে পারবেন। পালং শাক, কলমি শাক, ব্রোকলি, এগুলো আয়রনের একটি ভালো উৎস, যা রক্তে অক্সিজেন বহনে সহায়তা করে এবং চুলের গুঁড়া শক্তিশালী রাখে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া কমাবে। আপনার প্রতিদিন সকাল বা দুপুরের খাবারে অন্তত 1 বাটি শাক রাখা উচিত, তবে রাতের বেলা খাবেন না, কারণ রাত্রে খেলে উপকারের চাইতে অপকার বেশি হবে, কারণ এতে হজমের সমস্যা হয়ে আপনার আরো পুষ্টি লস হবে শরীর থেকে। দৈনিক অন্তত 1 বার ডাল খাওয়া উচিত বা আপনাকে এটা অভ্যাস করতে হবে, কারণ মসুর ডাল, ছোলা বা মুগ ডালে প্রোটিন, আয়রন ও ফোলেট থাকে, যা চুলের নতুন কোষ তৈরিতে সহায়তা করবে। তাই এই ডাল খাওয়ার অভ্যাসটা আপনাকে তৈরি করতে হবে প্রতিদিনের জন্য। সকালে নাস্তার সাথে 1 গ্লাস দুধ বা বিকেলে 1 কাপ দুধ খেতে পারেন, কারণ দুধ চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম ও প্রোটিন সরবরাহ করে। দুধ স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় রাখে এবং খুশকি প্রতিরোধেও দারুণ কার্যকর। প্রতিদিন অন্তত 1 থেকে 2টি তাজা ফল খাওয়ার চেষ্টা করবেন এবং সেটা দেশীয় ফল হলে সবচেয়ে ভালো। তাই আপনি দেশীয় ফল যেমন আমলকি রয়েছে, পেয়ারা রয়েছে এবং স্ট্রবেরি পাওয়া যায়, এগুলো চুলের জন্য সবচেয়ে বেশি যে প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ করে, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং আপনার চুলকে ভঙ্গুর হওয়া থেকে বা চুল পড়া থেকে আপনাকে রক্ষা করবে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা জরুরি, কারণ যথেষ্ট পানি পান না করলে আপনার চুল হবে শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যাবে। তাই পর্যাপ্ত পানি চুল ও স্কাল্পের আর্দ্রতা বজায় রাখবে এবং পুষ্টি সঠিকভাবে পৌঁছাতে সাহায্য করবে। তাই আপনার চুলের স্বাস্থ্যের যত্ন নিতে হলে তাই নিয়মিত এই খাবারগুলো খেয়ে দেখুন। নতুন চুল গজাবে অবশ্যই এবং আপনার যে চুল পড়া সেটাও বন্ধ হয়ে যাবে এবং আপনি পাবেন প্রাণবন্ত, ঘন ও সুস্থ চুল। বর্তমান যুগে স্থূলতা ও অতিরিক্ত ওজন শুধু সৌন্দর্য নয়, বরং স্বাস্থ্যগত একটি গুরুত্বপূর্ণ সমস্যা। অনেকেই ব্যায়াম ও ডায়েট করে থাকেন, তবে আপনি জানেন কি সঠিক কিছু খাবার নিয়মিত খাওয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে ফ্যাট বার্ন করা সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু টপ ফ্যাট বার্ন করার খাবার সম্পর্কে, যেগুলো নিয়মিত খেলে শরীর নিজে থেকেই ক্যালোরি পুরাতে শুরু করবে। সুতরাং চলুন দেরি না করে শুরু করা যাক। সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম লেবু পানি পান করলে তা আপনার পাচনতন্ত্র পরিষ্কার করবে এবং মেটাবলিজমকে সক্রিয় করে তুলবে, যা ফ্যাট বার্নের অন্যতম চাবিকাঠি। তাই প্রথমেই আপনাকে দিনটি শুরু করার অভ্যাস গড়ে তুলতে হবে লেবু পানি দিয়ে। গ্রিন টিতে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট মেটাবলিক রেট বাড়ায় এবং ফ্যাট বার্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। দিনে 2 থেকে 3 কাপ গ্রিন টি খাওয়ার অভ্যাস করবেন, এতে শরীর ডিটক্সিফিকেশনের পাশাপাশি ফ্যাট বার্ন প্রক্রিয়াও ত্বরান্বিত হবে। জাল খাবারে থাকা ক্যাপসাইসিন শরীরে তাপ সৃষ্টি করে, যা ক্যালোরি পুরানোর হার বাড়ায়। নিয়মিত একটু জাল খাওয়া আপনার ওজন কমানোর প্রচেষ্টা আরো বেগবান করবে। আদা শরীরকে ভিতর থেকে গরম করে এবং মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট বার্নে সহায়ক হয়। দিনে 1 কাপ আদা চা বা রান্নায় আদা ব্যবহার করলে শরীরে জমে থাকা ফ্যাট গলে যেতে শুরু করে। সবচেয়ে ভালো হয় যদি সকালবেলা খালি পেটে লেবু পানি খাওয়ার পর আদা খেতে পারেন। ডিম শুধু পেশি তৈরিতে সাহায্য করে না, এটি আপনার শরীরে ফ্যাট বার্ন করার ক্ষমতা বাড়ায়। বিশেষ করে সকালে একটা সেদ্ধ ডিম খাওয়া আপনাকে সারাদিন ক্ষুধামুক্ত রাখবে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখবে, যার ফলশ্রুতিতে ওজন কমা শুরু হবে অটোমেটিক্যালি। রসুনে থাকা অ্যালিসিন নামক উপাদান শরীরে মেটাবলিজম বাড়াবে এবং ফ্যাট সেল ব্রেকডাউন করবে। সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়া এর জন্য অনেক উপকারী। অ্যাভোকাডোতে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরে খারাপ চর্বি কমাতে সাহায্য করবে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করবে আপনাকে, ফলে আপনি কম খাওয়া অভ্যস্ত হয়ে পড়বেন। সেই সাথে এতে থাকা ফাইবার হজমের গতি বাড়াবে এবং মেটাবলিজম উন্নত করবে। ব্রোকলি ও ফুলকপির ক্যালোরি খুবই কম, কিন্তু পুষ্টিগুণ অনেক। এগুলো হজমে সাহায্য করে, টক্সিন বের করে দেয় এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে আপনার ফ্যাট জমার হার কমিয়ে আনবে। সুতরাং বোঝা যাচ্ছে ফ্যাট বার্ন করার জন্য কেবল 1-2টি খাবারই নয়, বরং একটি সুষম ডায়েট ও নিয়মিত জীবনযাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্য তালিকায় উপরের খাবারগুলো যুক্ত করলে আপনি ধীরে ধীরে মেদ জড়াতে পারবেন এবং সুস্থ সবল একটি জীবন উপভোগ করতে পারবেন। আপনার যদি ওজন কমানো নিয়ে প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না।
আজকের ভিডিওতে থাকছে থাইরয়েড সম্পর্কিত, যেখানে বলা হবে থাইরয়েডের সমস্যায় কোন কোন খাবারগুলো খাবেন এবং কোন কোন খাবারগুলো খাবেন না, কারণ এতে ঝুঁকি আপনার আরো বেড়ে যেতে পারে। প্রথমে আমাদের পরিচিত হওয়া উচিত যে থাইরয়েড জিনিসটা কি। সাধারণত আমাদের গলায় প্রজাপতির মতো দেখতে যে গ্রন্থিটি রয়েছে তার নাম থাইরয়েড গ্রন্থি। এখান থেকে যে হরমোনগুলো নির্গত হয় তার মধ্যে T3 এবং T4 অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই থাইরয়েড হরমোন আপনার শরীরে বিপাক, বৃদ্ধি এবং অন্য অনেক কাজকে নিয়ন্ত্রণ করে। তাই থাইরয়েড হরমোন উৎপাদনে কোনো কারণে যদি ব্যাঘাত ঘটে তবে তার হৃদস্পন্দন, শক্তিস্তর, মেজাজ, বিপাক, হাড়ের স্বাস্থ্য, গর্ভাবস্থা এবং অন্য অনেক জৈবিক কাজ প্রভাবিত হয়। থাইরয়েড হরমোন জনিত এসব সমস্যায় খাদ্য ব্যবস্থার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজমের সমস্যায় কোন খাবারগুলো এড়িয়ে চলবেন এবং কোন খাবারগুলো খেলে ভালো হবে তা আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত, কারণ এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে আপনাকে ডায়েট অবশ্যই মানতে হবে। সুতরাং চলুন শুরু করা যাক। প্রথমে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে কফি জাতীয় যে খাবার, যেমন ফুলকপি বা বাঁধাকপি। এগুলো আপনি খাদ্য তালিকায় কম রাখবেন বা এড়িয়ে চলা উচিত, কারণ এই থাইরয়েডের ওষুধ গ্রহণের সময় এই কফি জাতীয় খাবারগুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যেমন মাখন, মেয়োনিজ, মার্জারিন এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, কারণ এগুলোতে প্রচুর প্রাণীর চর্বি থাকে যা থাইরয়েড হরমোন শোষণ করার ক্ষমতা ব্যাহত করতে পারে। গ্লুটেন হলো এমন একটি উপাদান যেমন গম, বার্লিতে থাকে। এই গ্লুটেন জাতীয় খাবারগুলো আপনাকে পরিহার করতে হবে। উচ্চ চিনিযুক্ত খাবারগুলো অতিরিক্ত ক্যালোরির কারণে আপনার ওজন বৃদ্ধির জন্য দায়ী। এই হাইপোথাইরয়েডিজমের বিপাক ক্রিয়াকে ব্যাহত করে, তাই চিনিযুক্ত খাবার অবশ্যই আপনাকে পরিহার করতে হবে। আপনার থাইরয়েড সমস্যা থাকলে কফি এবং ক্যাফেইন যুক্ত পানীয়গুলো এড়িয়ে চলবেন, কারণ এই ক্যাফেইন উল্লেখযোগ্যভাবে থাইরয়েড হরমোন প্রতিস্থাপনা শোষণকে বাধা দেয়। অ্যালকোহল সেবন থাইরয়েড হরমোন নিঃসরণকে ব্যাহত করে, অধিকন্তু এটি থাইরয়েড হরমোন মাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং মানবদেহে সেগুলো ব্যবহার করার ক্ষমতাকে বাধা দেয়। প্রক্রিয়াজাতকৃত খাবারকে অবশ্যই আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। প্রক্রিয়াজাতকৃত খাবারের মধ্যে রয়েছে বেকারি জাতীয় যতগুলো পণ্য, এগুলোকে আমরা প্রক্রিয়াজাতকৃত খাবার বলে থাকি। এখন আপনাদের জানা দরকার কোন কোন খাবারগুলো আমরা বেশি খাবো বা খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে, যেন এই থাইরয়েড সম্পর্কিত সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি বা আমরা অনেক ক্ষেত্রে ভালো থাকতে পারি। থাইরয়েড গ্রন্থির হরমোন নিঃসরণ ও কার্যকারিতার জন্য 3টি খনিজ লবণ বলে থাকি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেগুলো হচ্ছে আয়োডিন, সেলেনিয়াম ও জিঙ্ক। শরীরে হরমোন তৈরির মূল কাঁচামাল ধরা হয় আয়োডিনকে। এ কারণে পৃথিবীর যেসব অঞ্চলে আয়োডিনের ঘাটতি রয়েছে সেসব অঞ্চলে মানুষ হাইপোথাইরয়েডিজমের ঝুঁকিতে রয়েছে। আয়োডিন ঘাটতি পূরণে প্রয়োজন আয়োডিন সমৃদ্ধ খাদ্য। সামুদ্রিক মাছ, দুধ ও ডিমে আপনি পর্যাপ্ত আয়োডিন পাবেন। সেলেনিয়ামের জন্য আপনি বাদাম, টুনা মাছ এবং ডিম খেতে পারেন। এই সেলেনিয়াম থাইরয়েড গ্রন্থির হরমোন নিঃসরণের জন্য খুবই ভালো কাজ করে। যে কোনো টক ফলের তুলনায় আমলকিতে 8 গুণ বেশি ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস করলে এই থাইরয়েড জনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। থাইরয়েড রোগীদের জন্য অন্যতম কার্যকর খাবার হতে পারে ডাব অথবা নারিকেল। নারিকেল বিপাক প্রক্রিয়াকে উন্নত করে, যার ফলে খাবার ভালোভাবে হজম হয়। এই থাইরয়েড নিরাময়ের একটি মহা ঔষধ। আপনি থাইরয়েড জনিত সমস্যা থেকে ভালো হতে গেলে বা ভবিষ্যতে যেন এই সমস্যা না হয় সেজন্য এই খাবারের বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে, কারণ মনে রাখবেন ফুড ইজ দ্য মেডিসিন। চুল পড়া আমাদের অনেকের জন্যই বড় একটা সমস্যা, কিন্তু জানেন কি, চুলের যত্ন শুধু বাইরে থেকে নয়, ভিতর থেকেও নিতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন কিছু খাবারের কথা যেগুলো চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে খুব হেল্প করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর স্বাস্থ্যকর খাবারের সাহায্যে আপনার চুলকে মজবুত করুন। চলুন শুরু করা যাক। চুল পড়া বন্ধ করতে হলে প্রথমেই আপনাদের ডায়েটে সঠিক পুষ্টি থাকা দরকার। চুল গঠনের মূল উপাদান হলো ক্যারাটিন, যা আমরা এই প্রোটিনজাত খাবার থেকে পেয়ে থাকি। তাই প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল, ডিম, মুরগি, মাছ, মাংস খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার ডায়েটে প্রতিদিন এই খাবারগুলো রাখতেই হবে। যারা নিরামিষ বুঝি তাদের ক্ষেত্রে বার্তা হচ্ছে আপনি মাছ, মাংসের অল্টারনেটিভ যে খাবারগুলো, সয়া, মিক্সড ডাল, দুধ বা অন্যান্য যে খাবারগুলো রয়েছে যেমন মাশরুম, আপনি এগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। ভিটামিন এবং মিনারেলস এর জন্য আপনি আয়রন এবং জিঙ্ক জাতীয় খাবারের উপর বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আপনার চুলের গুঁড়া মজবুত করে এই আয়রন ও জিঙ্ক। এখন আলোচনা করব যে আপনি কোন খাবারগুলো থেকে মেইনলি এই আয়রন ও জিঙ্ক পেয়ে থাকবেন। আয়রন পেয়ে থাকবেন আপনি যে খাবারগুলো কাটলে আপনার বডি কালো কালার হয়ে যায়, সেই খাবারগুলোতে মেইনলি আয়রন পাওয়া যায়। আয়রনের সোর্সগুলো হচ্ছে আমরা, কচু, পালং শাক, ব্রোকলি এবং কলিজায়। যখন আয়রন জাতীয় খাবার খাবেন তখন একটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই খাবারের পাশাপাশি আপনাকে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। এবং জিঙ্কের সোর্স হচ্ছে বাদাম এবং মিষ্টি লাউয়ের বীজ, বায়োটিন। এটি চুলের বৃদ্ধিতে খুব ভালো সাহায্য করে। ডিমের কুসুম, বাদাম, মিষ্টি আলু এবং কলায় প্রচুর পরিমাণে বায়োটিন থাকে। তাই আপনি আপনার ডায়েটে এই
খাবারগুলো অবশ্যই প্রতিদিন রাখবেন। সামুদ্রিক মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, এমন মাছ খেতে পারেন। এসব মাছ আপনার চুল পড়া বন্ধে খুব ভালো কাজ করে। সপ্তাহে 3 থেকে 4 দিন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ খেলে আপনার চুল পড়া সহসাই বন্ধ হবে। গাজর একটি সুস্বাদু সবজি যা হাতের কাছেই পাওয়া যায়। গাজর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, চুল ও ত্বকের যত্ন নেয়। গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ, যা চুলের গোড়ায় প্রাকৃতিক তেল তৈরি করে, যা চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া কমায়। তাহলে চুল পড়া বন্ধ করতে হলে ডায়েটে এই খাবারগুলো আপনাকে যুক্ত করতেই হবে। বাইরের কেমিক্যাল নয়, প্রাকৃতিক উপায়ে ভেতর থেকে চুলকে মজবুত করতে হবে আপনাকে। চুল ভালো ও ঘন রাখতে চাইলে রোজ লেবু খেতে হবে আপনাকে, কারণ এই লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। চুলের সঙ্গে ত্বকও উজ্জ্বল থাকবে। তবে একটি বিশেষ বিষয় হলো যে আপনাকে এই খাবারগুলো দৈনিক আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। এরকম না যে আপনি একদিন খেয়ে উপকার পেয়ে যাবেন। আপনি যদি প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখেন, তাহলে আপনার এই চুল পড়ার সমস্যা সহসায় কেটে যাবে এবং আপনার স্কিনের জন্য পাশাপাশি ভালো উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমরা অনেক সময় শুনে থাকি বা বলে থাকি করলা রস খুবই উপকার, কিন্তু জানি না কি কি উপকার করে থাকে আমাদের জীবনে। সো চলুন শুরু করা যাক আজকের আলোচনায় যে করলা রস কি উপকার করে। করলা রস ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে। করলাতে আছে পলিপেপটাইড পি এবং চারেন্টিন নামের যৌগ, যা শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে। করলা রস শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ানোর মাধ্যমে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে দেয় না। তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা করলার জুস খেয়ে উপকার পেতে পারেন। আপনি পানির সঙ্গে মধু ও করলা রস যদি মিশিয়ে খান, তাহলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, শ্বাসরোগ ও গলার প্রদাহ থেকে অনেক উপকার পাবেন। করলা রসে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এবং বিভিন্ন প্রকার সংক্রামক রোগ থেকে আপনাকে প্রতিহত করবে। সকালে করলা রস খেলে পেট পরিষ্কার হয় এবং হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে অনেক কার্যকরী। ইভেন যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কোষ্ঠকাঠিন্য সারানোর জন্য। করলা জুসে থাকা বিটা ক্যারোটিন, ভিটামিন এ চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান এবং আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে খুবই সাহায্য করে। করলা রসে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, যা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। সুতরাং যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা এটা নিয়মিত খেতে পারেন। করলা রসের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চর্মরোগ সারিয়ে তুলতে সাহায্য করে। সুতরাং গরমে আপনি প্রত্যেক দিন খালি পেটে করলার রস খেতে পারেন। করলা রস ওজন কমানোর ক্ষেত্রে অনেক উপকারী। করলা রস ফ্যাট সেল বার্ন করে নতুন ফ্যাট সেল তৈরিতে বাধা দেয়। সুতরাং বুঝতেই পারছেন যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এটা কত উপকারী। করলা জুস খেলে রক্ত পরিষ্কার হয় এবং উচ্চ রক্তচাপ কমে। বর্তমানে বাংলাদেশে এটা খুবই প্রকট সমস্যা। করলা রস ক্যান্সার কোষ ধ্বংস করে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ওভারঅল আমাদের এর জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা উপকারী। সুতরাং এরকম আরও নিত্য নতুন ভিডিও হতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। পেটের মেদ একটি বিব্রতকর বিষয়। উচ্চ চর্বিযুক্ত খাবার যে পেটের মেদ বাড়ায় তা নয়, বেশি ক্যালোরিযুক্ত যে কোনো খাবারই পেটের মেদ বাড়াতে পারে। একবার পেটে মেদ জমলে সেটা কাটিয়ে ওঠা যাবে না, এ ধারণা ভুল। স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হলে সহজেই মেদ কমিয়ে ফেলা সম্ভব। তার আগে জানা জরুরি কোন ধরনের খাবারের কারণে পেটের মেদ জমতে থাকে। সাধারণত মদ্যপান, মিষ্টি জাতীয় খাবার, অতিরিক্ত গ্রহণ, ডুবো তেলে ভাজা খাবার, কোমল পানীয়, অস্বাস্থ্যকর বাহিরের খাবার, এইসব খাবার খেলে আপনার পেটে মেদ জমতে খুবই সহায়ক ভূমিকা পালন করে। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সঠিক জীবনযাপনের মাধ্যমে আমরা শরীরে বাড়তি মেদ জমা বা বুড়ি হওয়া থেকে রক্ষা পেতে পারি। চলুন তাহলে জেনে নেওয়া যাক পেটের মেদ বা বুড়ি থেকে বাঁচতে আমরা কি করব। প্রথমে আপনি শর্করা জাতীয় খাবার কম গ্রহণ করবেন এবং শর্করার পরিবর্তে আঁশ সমৃদ্ধ খাবার গ্রহণ শুরু করুন। দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আপনার পেটে জমে থাকা চর্বি কমতে শুরু করেছে। দ্বিতীয়ত, আপনি প্রতিবেলা খাবারের সাথে লেবু রাখবেন। দেখবেন আপনি এত পরিবর্তন কখনো ফিল করেননি, যা আগে অনেক চেষ্টা করার পরও। তৃতীয়ত, খাবারের মাঝখানে কোনো পানি খাওয়া যাবে না, যা খাবারে 30 মিনিট পূর্বে অথবা খাবারে 30 মিনিট পর, যা পেটের মেদ কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চতুর্থত, যে নিয়মটি বলবো সেটা হচ্ছে শুয়ে শুয়ে কিছু পেটের ব্যায়াম করা যায়, যার ফলে আপনার পেটে জমে থাকা চর্বি গলতে খুবই সাহায্য করবে। এই সময়টা যে খাবারগুলো আপনার খাবার তালিকা থেকে বাদ দিয়ে দেবো সেগুলো হচ্ছে দুধ চা, মিষ্টি জাতীয় খাবার, তেলে ভাজা খাবার এবং যে কোনো প্রকার ড্রিঙ্কস। এই উপরের যে কয়টি নিয়ম আমি বললাম সেই নিয়মটি যদি আপনি অ্যাটলিস্ট 3 মাস একটানা মেনে চলতে পারেন, তাহলে দেখবেন যে পেটে জমে থাকা চর্বি ভাঙতে শুরু করবে এবং আপনি আপনার এই পূর্বের যে বডি বা আপনার যে সহজাত যে বডিটা ছিল সেটা ফিরে পাবেন এবং আপনার অনেক সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। সুতরাং ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।
ডায়াবেটিস বর্তমানে সবচেয়ে প্রচলিত এবং চ্যালেঞ্জিং স্বাস্থ্য সমস্যা। রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সঠিক খাবারের কোনো বিকল্প নেই। কিছু নির্দিষ্ট খাবার রয়েছে যা প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। আসুন জেনে নেই এমন কিছু খাবারের কথা যা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে যাত্রাকে সহজ করতে পারে। চলুন শুরু করা যাক। লো গ্লাইসেমিক ইন্ডেক্স মানে এমন খাবার যা ধীরে ধীরে রক্তের শর্করা মাত্রা বাড়ায়। উদাহরণস্বরূপ ওটস এবং লাল চাল। ওটস সকালের নাস্তায় অত্যন্ত কার্যকর। এটি শুধু দীর্ঘ সময় পেট ভরা রাখে না, বরং রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে লাল চাল সাদা চালের তুলনায় অনেক বেশি আঁশ সমৃদ্ধ, যা ডায়াবেটিস রোগীদের জন্য একটি ভালো বিকল্প খাবার। শাকসবজি। করলা এবং ব্রোকলি ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর। করলা প্রাকৃতিকভাবে ইনসুলিনের মতো কাজ করে এবং রক্তে শর্করা মাত্রা কমায়। ব্রোকলি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এতে এমন উপাদান রয়েছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব ভালো কাজ করে। প্রোটিন সমৃদ্ধ খাবার। ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ ডাল এবং ডিম। ডাল শুধু প্রোটিন নয়, এটি আঁশ সমৃদ্ধ এবং শর্করার মাত্রা স্থিতিশীল রাখে। ডিমও একটি প্রোটিন সমৃদ্ধ খাবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং শর্করা নিয়ন্ত্রণে রাখে। ফল খেতে ইচ্ছে করলে ডায়াবেটিস রোগীদের মিষ্টি ফল এড়িয়ে চলা উচিত। তবে কিছু ফল যেমন বেরি, স্ট্রবেরি বা ব্লুবেরি রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক। এগুলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এছাড়া আমরাও একটি ভালো বিকল্প যা ভিটামিন সি সরবরাহ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো ভূমিকা রাখে। মশলা। দারচিনি এবং মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। দারচিনি রক্তে শর্করা মাত্রা কমায় এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায়। অন্যদিকে মেথি ভেজানো পানি প্রতিদিন সকালে খেলে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বাদাম। বাদাম ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ খাবার। এগুলো স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর এবং রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। খাবারের পাশাপাশি নিয়মিত শারীরিক ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা অত্যন্ত জরুরি। সুস্থ থাকার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন। সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সহজ হবে এবং আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক খাবার নিয়ে আলোচনা আপনাদের কাজে লাগবে। সুস্থ থাকার জন্য সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই ধরনের আরো স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কমেন্টে জানান আপনি আরো কি কি বিষয়ে জানতে চান। পরবর্তী ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে অফিসে এসে একটা সুন্দর টপিকস পড়তেছিলাম, যেটার নাম হচ্ছে যে যেসব খাবার আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি করে বা ব্রেনের জন্য খুবই সহায়ক। সো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো যে কোন খাবারগুলো আপনার ব্রেনের জন্য খুবই সহায়ক বা ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি করে। প্রথম যে খাবারটার নাম বলবো সেটা হলো গাজর। গাজর মস্তিষ্কে শক্তি বৃদ্ধি করে এবং চিন্তামুক্ত রাখে। এর ফলে মনের স্বাস্থ্য ভালো থাকে। সো আমরা গাজরটা খেয়ে থাকি, কিন্তু দেখা যায় যে এটা না জেনে খেয়ে থাকি। কিন্তু আজকে আপনি জেনে গেলেন যে গাজর একটা বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার, যা চোখের জন্য, হার্টের জন্য যেমন ভালো, ঠিক তেমনি মস্তিষ্কের জন্য, আমাদের জন্য খুবই ভালো। দ্বিতীয় যে খাবারটার নাম বলবো সেটা হলো কলা। কলা সাধারণত পটাশিয়ামটা বেশি থাকে। পটাশিয়াম মস্তিষ্কের কোষগুলো কার্যকারিতা বৃদ্ধি করে এবং সার্বিকভাবে যদি বলি এই কোষগুলো কার্যকারিতা বৃদ্ধি করে মনের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় যে খাবারটার নাম বলবো সেটা হলো জাম্বুরা। এটা সাধারণত আমরা সিজনে খেয়ে থাকি, তবে অনেক সময় দেখা যায় যে এটা সিজনে যখন আমরা অ্যাভেলেবিলিটি থাকে বা পর্যাপ্ত থাকে তখন দেখা যায় যে এটা বাদ পড়ে যায়। গবেষণায় দেখা গেছে যে জাম্বুরায় ভিটামিন B9 রয়েছে, যা মস্তিষ্কে কার্যকারিতা বৃদ্ধি করে। এর ফলে মনের স্বাস্থ্য ভালো থাকে। 4 নম্বরে যে খাবারটা বলবো সেটা হলো লেবু জাতীয়, যেমন কমলা বলেন, লেবু বলেন, আঙ্গুর বলেন, এগুলো মস্তিষ্কের জন্য খুবই উপকারী। ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার এবং এটা শরীরের জন্য যেমন ভালো, ঠিক তেমনি ব্রেনের জন্য ভালো। 5 নম্বরে যে ফলটির নাম বলবো সেটা হলো স্ট্রবেরি বা ব্লুবেরি, এই জাতীয় বা এবং হচ্ছে জাম। এই তিনটির নাম বললাম, তার মধ্যে ব্লুবেরির সবচেয়ে মস্তিষ্কের জন্য সবচেয়ে ভালো। নিয়মিত ওই ফল খেলে আপনার স্মৃতিশক্তি অনেক ভালো হবে। এবং 6 নম্বরে যে খাবারটির নাম বলবো সেটা হলো শসা। শসায় সাধারণত অ্যান্টি ইনফ্লামেটরি ফ্লেভোনল নামক একটা পদার্থ রয়েছে, যা মস্তিষ্ক শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 7 নম্বরে যেটা বলবো সেটা সবার পরিচিত খাবার এবং আমরা দেখা যায় যে ম্যাক্সিমামটা আমি খেয়ে থাকি, সেটা হলো যে ডিম। ডিমের কুসুমে আমরা কোলিন নামক একটা উপাদান পেয়ে থাকি, যেটা আমাদের ব্রেন ডেভেলপমেন্ট করে এবং বাচ্চাদের জন্য আমরা বলি যে আপনার বাচ্চাকে সবসময় প্রতিদিন কমপক্ষে একটা করে ডিম খাওয়ান, যেটা আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই সহায়ক। সো আমরা এই 7টা খাবার আমরা যদি খেয়ে থাকি, আমাদের ব্রেনের জন্য, এটা শরীরের জন্য যেমন হেলদি, ঠিক তেমনি ব্রেনের জন্য হেলদি। সো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন।
নাম দিয়ে আর যাই চেনা যাক, বেগুন চেনা যায় না। কারণ বেগুনের নাম শুনে মনে হতে পারে আর কোনো পুষ্টিগুণ নেই, কিন্তু বেগুনের আছে নানা পুষ্টিগুণাগুণ। আজকে সেই বিষয়গুলো নিয়েই তুলে ধরবো আপনাদের সামনে। যে 4টি কারণে আমরা বেগুনকে খাদ্য তালিকায় নিয়মিত রাখবো, সেই 4টি বিষয় নিয়ে আলোচনা করব। বেগুনে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এছাড়া বেগুনে শর্করার পরিমাণ খুবই কম, তাই বেগুন রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসে যারা ভুগছেন তাদের জন্য বেগুন খুবই গুরুত্বপূর্ণ একটা সবজি। বেগুনে কোলেস্টেরল নেই বললে চলে, তাই যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের জন্য বেগুন খুবই ভালো সবজি। এছাড়া বেগুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। বেগুনে আছে ফাইটোনিউট্রিয়েন্ট, যা মস্তিষ্কের কোষগুলোকে সচল রাখে, তাই নিয়মিত বেগুন খেলে স্মৃতিশক্তি ভালো থাকে এবং মস্তিষ্ক সচল থাকে। বেগুনে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এছাড়া নাসুনিন নামক একটা উপাদান রয়েছে যা শরীরে আয়রনের পরিমাণ স্বাভাবিক রাখতে সহায়তা করে। সো আজকে এই 4টি বিষয় জানার পরে আপনি আপনার খাদ্য তালিকায় বেগুন রাখবেন এবং এই বেগুনকে বাদ দেওয়া যাবে না। সো ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ক্যালসিয়াম সম্পর্কিত বিষয় নিয়ে। আপনি কখন বুঝতে পারবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের যথেষ্ট অভাব রয়েছে? কি কি লক্ষণ দেখে সহজে বুঝতে পারবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে? মানবদেহের গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে এই ক্যালসিয়াম। এই উপাদান হাড় শক্ত ও মজবুত রাখে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিছু উপসর্গ ফুটে ওঠে। কম বয়সে শরীরে ভরপুর পরিমাণে ক্যালসিয়াম থাকলেও বয়স যখন বাড়তে থাকে এই উপাদানের আস্তে আস্তে ঘাটতি দেখা দেয়। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে, যার মধ্যে অন্যতম হলো অস্টিওপোরোসিস ও অস্টিওপোনিয়া। ক্যালসিয়ামের অভাবে শিশুদের বিকাশ রোধ হয়। সাধারণত বাচ্চা ও বড়দের মধ্যে ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, যা একাধিক স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। শরীরে অন্য কোনো রোগ বাসা বাঁধলে আমরা যথেষ্ট সজাগ থাকি, তবে হাড়ের যত্নের ক্ষেত্রে অধিকাংশ মানুষই খুব উদাসীন। তাই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব যে কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে। সুতরাং চলুন শুরু করা যাক। Artlist.io শরীরে যদি ক্যালসিয়ামের মাত্রা কম থাকে তাহলে পেশিতে খিঁচুনি বা ক্র্যাম্পের মতো সমস্যা দেখা দিতে পারে। সাধারণত শারীরিক পরিশ্রম করার সময় অথবা দীর্ঘক্ষণ শুয়ে থাকার পর এই সমস্যা দেখা দেয়। আপনি পেশিতে ক্র্যাম্প হলে বুঝে নিতে হবে যে আপনার শরীরে যথেষ্ট ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে কম পরিশ্রম করলেও ক্লান্ত লাগে। ক্যালসিয়ামের ঘাটতি থাকলে পেশিগুলো সচল থাকে না, এর ফলে দুর্বলতা বা অলসতার সৃষ্টি হয় শরীরে এবং সার্বক্ষণিক এই দুর্বলতা লেগেই থাকে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতিতে সব থেকে বড় প্রমাণ হলো ভঙ্গুর নখ। যদি হাত অথবা পায়ের নখ খুব সহজে ভেঙে যায় অথবা পাতলা হয়ে যায় তাহলে বুঝতে হবে শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে খুব সহজে হাড় ভেঙে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। বয়সের সঙ্গে সঙ্গে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে মেরুদণ্ড বা কবজির হাড় দুর্বল হয়ে যায়। শুধু হাড় নয়, হৃৎপিণ্ডের সঙ্গেও ক্যালসিয়ামের সম্পর্ক ভীষণ গভীর। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে অস্বাভাবিক বুক ধড়ফড়, অনিয়মিত হৃদস্পন্দন, বুকের মধ্যে ঝাঁকুনির মতো অনুভূতি হতে পারে। মাড়ির রোগ ও দাঁত ক্ষয়ও ক্যালসিয়ামের ঘাটতির অন্যতম লক্ষণ। দাঁতের স্বাস্থ্য বলে দিতে পারে শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে কিনা। ক্যালসিয়াম দাঁতকে মজবুত করে। দাঁতে যন্ত্রণা, মাড়ি নরম হয়ে যাওয়া, মাড়ি থেকে রক্তপাত হলে বুঝতে হবে আপনার ক্যালসিয়ামের যথেষ্ট ঘাটতি রয়েছে। এখন জানা দরকার আপনাদের ক্যালসিয়ামের অভাব হলে কিভাবে আপনি অভাব পূরণ করবেন। প্রতিদিনের ডায়েটে দুধ, দই অথবা পনির রাখতে হবে আপনাকে। এছাড়া খাদ্য তালিকায় বাদাম, পালং শাক, তিলের বীজ, চিয়া সিড এবং পুঁইশাক রাখলে খুব সহজে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। মনে রাখবেন ডাটা জাতীয় যত শাকসবজি থাকে বেশিরভাগ শাকসবজিতে ক্যালসিয়াম পাবেন, যেগুলো ডাটা জাতীয় শাকসবজি আমরা বলে থাকি। তবে একটি বিশেষ বিষয় মনে রাখতে হবে, ক্যালসিয়াম জাতীয় খাবার শোষণে ভিটামিন ডি প্রয়োজন। তাই ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়ার পর সকাল 10টা থেকে 3টার মধ্যে আপনাকে রোদ্রে যেতে হবে এবং যতদূর চেষ্টা করবেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য, কারণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি তিনটি একে অপরে পরিপূরক ভূমিকা পালন করে। সুতরাং বয়স যখন বাড়তে থাকবে তখন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে আপনাকে প্রতিদিন খাদ্য তালিকায় এবং রোদ্রে যাওয়ার অভ্যাস করতে হবে। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কালো জিরা ও মধু প্রাচীনকাল থেকে চিকিৎসা ও স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে অপরিসীম ভূমিকা পালন করে আসছে। হাজার বছরের পুরনো এই দুটি উপাদান শুধু খাদ্য উপাদান হিসাবে নয়, বরং একটি ঐতিহ্যবাহী টুটকা হিসাবে পরিচিত। ইসলামিক চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা এবং আধুনিক বিজ্ঞানে এগুলো উপকারিতা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। আসুন বিস্তারিতভাবে জেনে নেই কালো জিরা ও মধুর গুণাগুণ এবং তাদের যুগ যুগ ধরে ব্যবহারের ইতিহাস।
কালোজিরার পুষ্টি গুণাগুণের মধ্যে রয়েছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন B1, B2, B3, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন এবং ফাইবার। কালোজিরার প্রধান কার্যকর উপাদান হলো থাইমোকুইনন, যা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দ্রুত কার্যকর ভূমিকা পালন করে। পাশাপাশি আপনি যদি মধুর দিকে খেয়াল করেন তাহলে মধুতে পাচ্ছেন প্রাকৃতিক শর্করা, ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি দ্রুত শক্তি প্রদান করে এবং ইমিউন সিস্টেমকে দ্রুত বাড়ায়। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ ইনফেকশন প্রতিরোধে কার্যকর। কালোজিরা ও মধুর মিশ্রণ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বিশেষত ঠান্ডা কাশি ও ফ্লু প্রতিরোধে এটি দারুণ কার্যকর। এই মিশ্রণ হজম শক্তি উন্নত করে, গ্যাস্ট্রিক সমস্যা কমায় এবং কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে। কালোজিরা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। মধু প্রাকৃতিকভাবে মিষ্টি হওয়ায় এটি ডায়াবেটিস পেশেন্টরাও মাঝে মাঝে খেতে পারেন। কালোজিরার থাইমোকুইনন ও মধুর অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য দারুণ কার্যকর। এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং রক্ত সঞ্চালন দ্রুত উন্নত করে। মধু এবং কালোজিরা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণ ও ত্বকের অন্যান্য সমস্যাগুলো কমাতে দারুণ কার্যকর। এই মিশ্রণ শরীরের ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে অত্যন্ত কার্যকর। কালোজিরার থাইমোকুইনন স্মৃতিশক্তি উন্নত করে এবং মানসিক চাপ কমায়। যারা বিভিন্ন সময় ভুলে যান বা ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে এবং চাপে ভুগেন, তারা এই কালোজিরা খেতে পারেন এবং দ্রুত একটা রেজাল্ট পাবেন। এখন আলোচনা করব কিভাবে খাবেন। সকালে খালি পেটে আপনি 1 চামচ মধুর সঙ্গে আধা চা চামচ গুঁড়া কালোজিরা মিশিয়ে খান, তাহলে দ্রুত রেজাল্ট পাবেন। পাশাপাশি আপনি গরম পানির সঙ্গে মিশিয়ে এই মিশ্রণ পান করলে শরীর ডিটক্সিফিকেশন দ্রুত হয়। নিয়মিত এটি গ্রহণ করলে দীর্ঘমেয়াদের জন্য উপকার পাওয়া যায়। তবে বিষয়গুলো হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট ডোজ মেনটেন করে একটা লম্বা সময়ের জন্য খেতে হবে, তাহলেই আপনি এই দীর্ঘমেয়াদে উপকারিতা ভোগ করতে পারবেন। তবে সতর্কতার বিষয় হচ্ছে অতিরিক্ত কালোজিরা বা মধু খাওয়া উচিত নয়। প্রতিদিন 1 চামচই যথেষ্ট। কালোজিরা ও মধু একসাথে খাওয়ার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। এটি শরীরকে ভেতর থেকে মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দৈনন্দিন জীবনে এনার্জি যোগায়। প্রাকৃতিক এই উপাদান দুটি সঠিক ব্যবহার করলে আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সহজে ভালো থাকতে পারবেন। আজকের ভিডিওতে কালোজিরা ও মধুর ভেষজ গুণাগুণ নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আরেকটা ভিডিওতে হাজির হব অন্য আরেকটি স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী লাখ লাখ মানুষ কোনো না কোনো পর্যায়ে মানসিক সমস্যার শিকার হন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন কিছু পুষ্টিকর খাদ্য সম্পর্কে যা আপনার মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নত করতে এবং মন ভালো রাখতে সহায়ক। কোন খাবারগুলো আপনার দৈনন্দিন খাবারে যুক্ত করা উচিত এবং কিভাবে তা আপনাকে সহায়তা করবে, সব জানবেন আজকের এই ভিডিও। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের গঠন ও কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি সেরোটোনিন এবং ডোপামিনের মাত্রা বাড়ায়, যা মন ভালো রাখতে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে তার মধ্যে যেগুলো তুলনামূলক সস্তা এবং সহজপাচ্য সেগুলো হলো মাছ, চিয়া সিড, যা আপনি সহজে খেতে পারেন। তবে এই খাবারগুলো অবশ্যই আপনাকে আপনার ডায়েটে নিয়মিত রাখতে হবে। ভিটামিন বি, বিশেষ করে ভিটামিন B6, B9, যা আমরা ফলেট নামে চিনে থাকি, ভিটামিন B12 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি মানসিক চাপ ও ক্লান্তি কমায়। ডিম, পালং শাক ও অন্যান্য সবুজ শাকসবজি, মুগ ডাল বা অন্যান্য ডাল, বিশেষ করে মুরগির মাংসতে আপনি ভিটামিন B6, B9 এবং B12 পাবেন। ম্যাগনেসিয়াম মস্তিষ্কে রিল্যাক্সেশন বা বিশ্রামের অনুভূতি তৈরি করে এবং স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে ভালো কাজ করে। তাই প্রতিদিন আপনার খাবারে পালং শাক অথবা কলমি শাক বা সবুজ শাক এই জাতীয় শাকসবজি রাখবেন, তাহলে এই প্রতিদিন আপনার যে ম্যাগনেসিয়ামের চাহিদা এটা ফিল আপ হবে। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীর ও মস্তিষ্ককে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে। এটি মানসিক চাপ কমাতে এবং মন ভালো রাখতে সাহায্য করে। কমলা, লেবু ও অন্যান্য সাইট্রাস ফল এবং সবুজ শাকসবজি ও গ্রিন টিতে আপনি অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আপনার গ্রিন টি যেন অবশ্যই থাকে। আমাদের অন্ত্রের স্বাস্থ্য সরাসরি মস্তিষ্কের স্বাস্থ্যকে প্রভাবিত করে। প্রোবায়োটিক খাবার হজম প্রক্রিয়া ভালো রাখে এবং মন ভালো রাখতে সাহায্য করে। তাই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় টক দই রাখতে পারেন বা বিভিন্ন প্রকার আচার, ফার্মেন্টেড আচার রাখতে পারেন। তাহলে এই অন্ত্রের স্বাস্থ্য আপনার যখন ভালো থাকবে, আপনার এই মানসিক স্বাস্থ্য অটোমেটিক ঠিক হয়ে যাবে। ট্রিপ্টোফ্যান একটি অ্যামিনো অ্যাসিড
যা সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে। এটি মানসিক প্রশান্তি এনে দেয়। টার্কির মাংস, অন্যান্য ডিমে ট্রিপ্টোফ্যান পাবেন আপনি। ডিপ্রেশন থাকলে কিছু খাবার এড়িয়ে অবশ্যই চলা উচিত। যেগুলো খাবার আমরা খাচ্ছি তার পাশাপাশি, কারণ এগুলো মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। যেমন চিনি ও মিষ্টি জাতীয় খাবার, এগুলো রক্তে শর্করা মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এবং আপনার শরীরে ক্লান্তি আসে। আর যখন শরীরে ক্লান্তি আসে তখন ডিপ্রেশনের লেভেলটা বেড়ে যায়। অতিরিক্ত ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটায় এবং উদ্বেগ বাড়ায়। তাই এই ক্যাফেইন জাতীয় খাবার এগুলো আপনাকে খাবার তালিকা থেকে বাদ দিতে হবে। পাশাপাশি কিছু প্রক্রিয়াজাতকৃত খাবার রয়েছে, যেমন ফাস্টফুড বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার আপনার এই মানসিক স্থিরতা নষ্ট করে দেয়। তাই এই খাবারগুলো অবশ্যই আপনাদের এড়িয়ে চলা উচিত। ডিপ্রেশন একটি চ্যালেঞ্জিং অবস্থা হলেও সঠিক খাবার আমাদের মনের শক্তি বাড়িয়ে তুলতে পারে। ডায়েটের পাশাপাশি যা করতে হবে, আপনাকে পর্যাপ্ত ঘুম, শরীরচর্চা এবং ইতিবাচক জীবনধারা এই অনুশীলনটা আপনাকে নিশ্চিত করতে হবে। আমরা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় এই পুষ্টিকর খাবারগুলো যুক্ত করি তাহলে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক চাপ অটোমেটিক কমবে। আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোনো না কোনো একটা টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনি কি জানেন একটি ফল আপনার ত্বক, হৃৎপিণ্ড, হজম শক্তি এমনকি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে? হ্যাঁ, কথা বলছি যে ফলটি নিয়ে। সেই ফলটির নাম হলো ড্রাগন ফল। আজ আমরা জানবো সেই ফলটির ডিটেইল। কেন আপনাকে ড্রাগন ফল খাওয়া শুরু করতে হবে আজকে থেকে। এই ফলটি শুধু রঙিন ও দেখতে আকর্ষণীয় নয়, বরং এটিকে বলা হয় নিউট্রিয়েন্ট পাওয়ার হাউস বা বাংলাতে বলা হয় পুষ্টির একটা ভান্ডার। আধুনিক বিজ্ঞান ও পুষ্টিবিদরাও এই ড্রাগন ফলের উপকারিতাকে স্বীকৃতি দিয়েছেন ভালোভাবে। চলুন জেনে নিই কেন আজ থেকে আপনি ড্রাগন ফল খাওয়া শুরু করবেন। ড্রাগন ফলে আছে বেটালেইন, ফ্লাভোনয়েড ও ফিনোলিক অ্যাসিড। এই উপাদানগুলো শরীরে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস দূর করতে সাহায্য করে, যা ক্যান্সার, ডায়াবেটিস ও বার্ধক্য রোধে দারুণ কার্যকর। ড্রাগন ফলের সলিউবল ফাইবার এবং মনোস্যাচুরেটেড ফ্যাট যা রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায়। এতে করে যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ফলটি দারুণ কার্যকর। ড্রাগন ফলে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার যা অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং হজম শক্তি বাড়ায়। এতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়িয়ে আপনার রোগ প্রতিরোধে দারুণ সহায়তা করতে পারে। ড্রাগন ফলের ভিটামিন সি ক্যারোটিনয়েড এবং পানি ত্বককে হাইড্রেট করে এবং ব্রণের সমস্যা কমায় ও বয়সের ছাপ প্রতিরোধে সহায়তা করে এবং কি এটি স্কিন কোলাজেন তৈরিতে দারুণ সহায়ক। গবেষণায় দেখা গেছে ড্রাগন ফল ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে পারে। এটি রক্তে শর্করা মাত্রা কমায় এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। আপনাকে একটি জিনিস ধারণ করতে হবে যে আমাদের শরীরের মতো আপনার চুলও পুষ্টি চাই, যেমন ভিটামিন, প্রোটিন, মিনারেল ও স্বাস্থ্যকর ফ্যাট। আর এগুলো চুলের মূলকে শক্ত করবে এবং নতুন চুল গজানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। প্রতিদিনের খাবারে যদি কিছু বিশেষ পুষ্টিকর উপাদান যুক্ত করা যায় বা যুক্ত করতে পারেন তাহলে আপনার চুল পড়া কমবে এবং সেই সাথে নতুন চুল গজাতে পারবে সহজেই। তাই চলুন জেনে নেওয়া যাক কোন কোন খাবার প্রতিদিন খেলে আপনার চুল হবে আরো ঘন, মজবুত এবং স্বাস্থ্যকর। ডিম চুলের জন্য সবচেয়ে উপকারী খাবারের একটি এবং এটি সস্তাও বটে। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন ও বায়োটিন যা চুলের মূল কাঠামো ক্যারাটিন উৎপাদনে সহায়তা করে। বায়োটিনের অভাবে চুল পাতলা হয়ে যায় এবং বৃদ্ধি কমে যায়। তাই সেদ্ধ বা অমলেট করে প্রতিদিন 1 থেকে 2টি ডিম খাওয়া আপনার জন্য বাধ্যতামূলক। কাঠবাদাম, কাজু বাদাম, সূর্যমুখীর বীজ বা কুমড়ার বীজ এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা চুলের ফলিকলকে পুষ্টি দেয় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এছাড়া জিঙ্ক নতুন চুলের কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন তাই 10 থেকে 20টি বাদাম বা বীজ আপনার নাস্তার সাথে বা বিকেলে আপনি খেতে পারেন এবং একটা নির্দিষ্ট সময় পর আপনি আপনাদের চুলের যে পরিবর্তন এটা নিজেই লক্ষ্য করতে পারবেন। পালং শাক, কলমি শাক, ব্রোকলি এগুলো আয়রনের একটি ভালো উৎস যা রক্তে অক্সিজেন বহনে সহায়তা করে এবং চুলের গুঁড়া শক্তিশালী রাখে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া কমাবে আপনার। প্রতিদিন সকাল বা দুপুরের খাবারে অন্তত 1 বাটি
খাঁটি শাক রাখা উচিত, তবে রাতের বেলা খাবেন না, কারণ রাত্রে খেলে উপকারের চাইতে অপকার বেশি হবে, কারণ এতে হজমের সমস্যা হয়ে আপনার আরো পুষ্টি লস হবে শরীর থেকে। দৈনিক অন্তত একবার ডাল খাওয়া উচিত, বা আপনাকে এটা অভ্যাস করতে হবে, কারণ মসুর ডাল, ছোলা বা মুগ ডালে প্রোটিন, আয়রন ও ফোলেট থাকে, যা চুলের নতুন কোষ তৈরিতে সহায়তা করবে। তাই এই ডাল খাওয়ার অভ্যাসটা আপনাকে তৈরি করতে হবে প্রতিদিনের জন্য। সকালে নাস্তার সাথে 1 গ্লাস দুধ বা বিকেলে 1 কাপ দুধ খেতে পারেন, কারণ দুধ চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম ও প্রোটিন সরবরাহ করে। দুধ স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স বজায় রাখে এবং খুশকি প্রতিরোধেও দারুণ কার্যকর। প্রতিদিন অন্তত 1 থেকে 2টি তাজা ফল খাওয়ার চেষ্টা করবেন, এবং সেটা দেশীয় ফল হলে সবচেয়ে ভালো। তাই আপনি দেশীয় ফল যেমন আমলকি রয়েছে, পেয়ারা রয়েছে এবং স্ট্রবেরি পাওয়া যায়, এগুলো চুলের জন্য সবচেয়ে বেশি যে প্রয়োজনীয় ভিটামিন সি সরবরাহ করে, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে এবং আপনার চুলকে ভঙ্গুর হওয়া থেকে বা চুল পড়া থেকে আপনাকে রক্ষা করবে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা জরুরি, কারণ যথেষ্ট পানি পান না করলে আপনার চুল হবে শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যাবে। তাই পর্যাপ্ত পানি চুল ও স্কাল্পের আর্দ্রতা বজায় রাখবে এবং পুষ্টি সঠিকভাবে পৌঁছাতে সাহায্য করবে। তাই আপনার চুলের স্বাস্থ্যের যত্ন নিতে হলে তাই নিয়মিত এই খাবারগুলো খেয়ে দেখুন, নতুন চুল গজাবে অবশ্যই, এবং আপনার যে চুল পড়া সেটাও বন্ধ হয়ে যাবে এবং আপনি পাবেন প্রাণবন্ত, ঘন ও সুস্থ চুল। বর্তমান যুগে স্থূলতা ও অতিরিক্ত ওজন শুধু সৌন্দর্য নয়, বরং স্বাস্থ্যগত একটি গুরুত্বপূর্ণ সমস্যা। অনেকেই ব্যায়াম ও ডায়েট করে থাকেন, তবে আপনি জানেন কি সঠিক কিছু খাবার নিয়মিত খাওয়ার মাধ্যমে প্রাকৃতিকভাবে ফ্যাট বার্ন করা সম্ভব? আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন কিছু টপ ফ্যাট বার্ন করার খাবার সম্পর্কে, যেগুলো নিয়মিত খেলে শরীর নিজে থেকেই ক্যালোরি পুরাতে শুরু করবে। সুতরাং চলুন দেরি না করে শুরু করা যাক। সকালে খালি পেটে 1 গ্লাস হালকা গরম লেবু পানি পান করলে তা আপনার পাচনতন্ত্র পরিষ্কার করবে এবং মেটাবলিজমকে সক্রিয় করে তুলবে, যা ফ্যাট বার্নের অন্যতম চাবিকাঠি। তাই প্রথমেই আপনাকে দিনটি শুরু করার অভ্যাস গড়ে তুলতে হবে লেবু পানি দিয়ে। গ্রিন টিতে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট মেটাবলিক রেট বাড়ায় এবং ফ্যাট বার্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। দিনে 2 থেকে 3 কাপ গ্রিন টি খাওয়ার অভ্যাস করবেন, এতে শরীর ডিটক্সিফিকেশনের পাশাপাশি ফ্যাট বার্ন প্রক্রিয়াও ত্বরান্বিত হবে। জাল খাবারে থাকা ক্যাপসাইসিন শরীরে তাপ সৃষ্টি করে, যা ক্যালোরি পুরানোর হার বাড়ায়। নিয়মিত একটু জাল খাওয়া আপনার ওজন কমানোর প্রচেষ্টা আরো বেগবান করবে। আদা শরীরকে ভিতর থেকে গরম করে এবং মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট বার্নের সহায়ক হয়। দিনে 1 কাপ আদা চা বা রান্নায় আদা ব্যবহার করলে শরীরে জমে থাকা ফ্যাট গলে যেতে শুরু করে। সবচেয়ে ভালো হয় যদি সকালবেলা খালি পেটে লেবু পানি খাওয়ার পর আদা খেতে পারেন। ডিম শুধু পেশি তৈরিতেই সাহায্য করে না, এটি আপনার শরীরে ফ্যাট বার্ন করার ক্ষমতা বাড়ায়। বিশেষ করে সকালে একটা সেদ্ধ ডিম খাওয়া আপনাকে সারাদিন ক্ষুধামুক্ত রাখবে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখবে, যার ফলশ্রুতিতে ওজন কমা শুরু হবে অটোমেটিক্যালি। রসুনে থাকা অ্যালিসিন নামক উপাদান শরীরে মেটাবলিজম বাড়াবে এবং ফ্যাট সেল ব্রেকডাউন করবে। সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়া এর জন্য অনেক উপকারী। অ্যাভোকাডোতে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরে খারাপ চর্বি কমাতে সাহায্য করবে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করবে আপনাকে, ফলে আপনি কম খাওয়া অভ্যস্ত হয়ে পড়বেন। সেই সাথে এতে থাকা ফাইবার হজমের গতি বাড়াবে এবং মেটাবলিজম উন্নত করবে। ব্রোকলি ও ফুলকপির ক্যালোরি খুবই কম, কিন্তু পুষ্টিগুণ অনেক। এগুলো হজমে সাহায্য করে, টক্সিন বের করে দেয় এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে আপনার ফ্যাট জমার হার কমিয়ে আনবে। সুতরাং বোঝা যাচ্ছে ফ্যাট বার্ন করার জন্য কেবল 1-2টি খাবারই নয়, বরং একটি সুষম ডায়েট ও নিয়মিত জীবনযাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্য তালিকায় উপরের খাবারগুলো যুক্ত করলে আপনি ধীরে ধীরে মেদ জড়াতে পারবেন এবং সুস্থ সবল একটি জীবন উপভোগ করতে পারবেন। আপনার যদি ওজন কমানো নিয়ে প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওতে থাকছে থাইরয়েড সম্পর্কিত, যেখানে বলা হবে থাইরয়েডের সমস্যায় কোন কোন খাবারগুলো খাবেন এবং কোন কোন খাবারগুলো খাবেন না, কারণ এতে ঝুঁকি আপনার আরো বেড়ে যেতে পারে। প্রথমে আমাদের পরিচিত হওয়া উচিত যে থাইরয়েড জিনিসটা কি। সাধারণত আমাদের গলায় প্রজাপতির মতো দেখতে যে গ্রন্থিটি রয়েছে তার নাম থাইরয়েড গ্রন্থি। এখান থেকে যে হরমোনগুলো নির্গত হয় তার মধ্যে T3 এবং T4 অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই থাইরয়েড হরমোন আপনার শরীরে বিপাক, বৃদ্ধি এবং অন্য অনেক কাজকে নিয়ন্ত্রণ করে। তাই থাইরয়েড হরমোন উৎপাদনে কোনো কারণে যদি ব্যাঘাত ঘটে তবে তার হৃদস্পন্দন, শক্তিস্তর, মেজাজ, বিপাক, হাড়ের স্বাস্থ্য, গর্ভাবস্থা এবং অন্য অনেক জৈবিক কাজ প্রভাবিত হয়।
থাইরয়েড হরমোনজনিত এসব সমস্যায় খাদ্য ব্যবস্থার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমের সমস্যায় কোন খাবারগুলো এড়িয়ে চলবেন এবং কোন খাবারগুলো খেলে ভালো হবে তা আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত, কারণ এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে আপনাকে ডায়েট অবশ্যই মানতে হবে। সুতরাং চলুন শুরু করা যাক। প্রথমে যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে কফি জাতীয় যে খাবার, যেমন ফুলকপি বা বাঁধাকপি, এগুলো আপনি খাদ্য তালিকায় কম রাখবেন বা এড়িয়ে চলা উচিত, কারণ এই থাইরয়েডের ওষুধ গ্রহণের সময় এই কফি জাতীয় খাবারগুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার যেমন মাখন, মেয়োনিজ, মার্জারিন, এগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, কারণ এগুলোতে প্রচুর প্রাণীর চর্বি থাকে যা থাইরয়েড হরমোন শোষণ করার ক্ষমতা ব্যাহত করতে পারে। গ্লুটেন হলো এমন একটি উপাদান যেমন গম, বার্লিতে থাকে। এই গ্লুটেন জাতীয় খাবারগুলো আপনাকে পরিহার করতে হবে। উচ্চ চিনিযুক্ত খাবারগুলো অতিরিক্ত ক্যালোরির কারণে আপনার ওজন বৃদ্ধির জন্য দায়ী। এই হাইপোথাইরয়েডিজমের বিপাক ক্রিয়াকে ব্যাহত করে, তাই চিনিযুক্ত খাবার অবশ্যই আপনাকে পরিহার করতে হবে। আপনার থাইরয়েড সমস্যা থাকলে কফি এবং ক্যাফেইন যুক্ত পানীয়গুলো এড়িয়ে চলবেন, কারণ এই ক্যাফেইন উল্লেখযোগ্যভাবে থাইরয়েড হরমোন প্রতিস্থাপনা শোষণকে বাধা দেয়। অ্যালকোহল সেবন থাইরয়েড হরমোন নিঃসরণকে ব্যাহত করে, অধিকন্তু এটি থাইরয়েড হরমোন মাত্রার উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং মানবদেহে সেগুলো ব্যবহার করার ক্ষমতাকে বাধা দেয়। প্রক্রিয়াজাতকৃত খাবারকে অবশ্যই আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। প্রক্রিয়াজাতকৃত খাবারের মধ্যে রয়েছে বেকারি জাতীয় যতগুলো পণ্য, এগুলোকে আমরা প্রক্রিয়াজাতকৃত খাবার বলে থাকি। এখন আপনাদের জানা দরকার কোন কোন খাবারগুলো আমরা বেশি খাবো বা খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে, যেন এই থাইরয়েড সম্পর্কিত সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি বা আমরা অনেক ক্ষেত্রে ভালো থাকতে পারি। থাইরয়েড গ্রন্থির হরমোন নিঃসরণ ও কার্যকারিতার জন্য 3টি খনিজ লবণ বলে থাকি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে আয়োডিন, সেলেনিয়াম ও জিঙ্ক। শরীরে হরমোন তৈরির মূল কাঁচামাল ধরা হয় আয়োডিনকে। এ কারণে পৃথিবীর যেসব অঞ্চলে আয়োডিনের ঘাটতি রয়েছে সেসব অঞ্চলে মানুষ হাইপোথাইরয়েডিজমের ঝুঁকিতে রয়েছে। আয়োডিন ঘাটতি পূরণে প্রয়োজন আয়োডিন সমৃদ্ধ খাদ্য। সামুদ্রিক মাছ, দুধ ও ডিমে আপনি পর্যাপ্ত আয়োডিন পাবেন। সেলেনিয়ামের জন্য আপনি বাদাম, টুনা মাছ এবং ডিম খেতে পারেন। এই সেলেনিয়াম থাইরয়েড গ্রন্থির হরমোন নিঃসরণের জন্য খুবই ভালো কাজ করে। যে কোনো টক ফলের তুলনায় আমলকিতে 8 গুণ বেশি ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই নিয়মিত আমলকি খাওয়ার অভ্যাস করলে এই থাইরয়েড জনিত সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। থাইরয়েড রোগীদের জন্য অন্যতম কার্যকর খাবার হতে পারে ডাব অথবা নারিকেল। নারিকেল বিপাক প্রক্রিয়াকে উন্নত করে, যার ফলে খাবার ভালোভাবে হজম হয়। এই থাইরয়েড নিরাময়ের একটি মহা ঔষধ। আপনি থাইরয়েড জনিত সমস্যা থেকে ভালো হতে গেলে বা ভবিষ্যতে যেন এই সমস্যা না হয় সেজন্য এই খাবারের বিষয়গুলো আপনাকে অবশ্যই মানতে হবে, কারণ মনে রাখবেন ফুড ইজ দ্য মেডিসিন। চুল পড়া আমাদের অনেকের জন্যই বড় একটা সমস্যা, কিন্তু জানেন কি, চুলের যত্ন শুধু বাইরে থেকে নয়, ভিতর থেকেও নিতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন কিছু খাবারের কথা যেগুলো চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাতে খুব হেল্প করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর স্বাস্থ্যকর খাবারের সাহায্যে আপনার চুলকে মজবুত করুন। চলুন শুরু করা যাক। চুল পড়া বন্ধ করতে হলে প্রথমেই আপনাদের ডায়েটে সঠিক পুষ্টি থাকা দরকার। চুল গঠনের মূল উপাদান হলো ক্যারাটিন, যা আমরা এই প্রোটিনজাত খাবার থেকে পেয়ে থাকি। তাই প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল, ডিম, মুরগি, মাছ, মাংস খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার ডায়েটে প্রতিদিন এই খাবারগুলো রাখতেই হবে। যারা নিরামিষ বুঝি তাদের ক্ষেত্রে বার্তা হচ্ছে আপনি মাছ, মাংসের অল্টারনেটিভ যে খাবারগুলো, সয়া, মিক্সড ডাল, দুধ বা অন্যান্য যে খাবারগুলো রয়েছে যেমন মাশরুম, আপনি এগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে পারেন। ভিটামিন এবং মিনারেলস এর জন্য আপনি আয়রন এবং জিঙ্ক জাতীয় খাবারের উপর বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আপনার চুলের গুঁড়া মজবুত করে এই আয়রন ও জিঙ্ক। এখন আলোচনা করব যে আপনি কোন খাবারগুলো থেকে মেইনলি এই আয়রন ও জিঙ্ক পেয়ে থাকবেন। আয়রন পেয়ে থাকবেন আপনি যে খাবারগুলো কাটলে আপনার বডি কালো কালার হয়ে যায়, সেই খাবারগুলোতে মেইনলি আয়রন পাওয়া যায়। আয়রনের সোর্সগুলো হচ্ছে আমড়া, কচু, পালং শাক, ব্রোকলি এবং কলিজায়। যখন আয়রন